দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকালে ঢাকা কুয়াকাটা মহাসড়কে চৌমাথা এলাকায় অবরোধ করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রজ্ঞাপন অনুসারে 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ সংরক্ষণ রাখা সহ 7 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধের 2 ঘন্টা পর প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। তবে এ সময় ঢাকা ও রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন যাত্রীরা। এছাড়া পটুয়াখালী, টাঙ্গাইল, গাজীপুরেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। যে আমাদের যে 7 দফা দাবি সরকার কর্তৃক যাতে সেই 7 দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেয় এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 7 দফা দাবি এই 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমরা পালন করি। তো মেধাবীরা যারা এই যে অযৌক্তিক দাবিগুলো দিয়েছে সেটি প্রত্যাখ্যান করতে হবে সরকার কর্তৃক, আর আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো মানতে হবে। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে কোথায় এই বিক্ষোভ অবরোধ কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন। দেখুন, এখন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাদের যে পলিটেকনিক শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের ব্লকেট কর্মসূচি চলছে। এর আগে তারা কিন্তু যে মিষ্ট এলাকা থেকে অর্থাৎ শিমুলতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা চান্দনা চৌরাস্তায় এসে জড়ো হয় এবং সেখানে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং এই ব্লকেট কর্মসূচির কারণে ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে দীর্ঘক্ষণ ধরে। এখানে তারা কিন্তু 1টার দিকে এই কর্মসূচি শুরু করে এবং এই কর্মসূচি কিন্তু এখনও চলছে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা হয়ে গেল তাদের এই কর্মসূচি এখানে চলছে। এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তাদের এই ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে এবং তারা কিন্তু এখানে বিভিন্ন পলিটেকনিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে তারা দলে দলে এসেছেন এবং গাজীপুরে যারা ডিপ্লোমা প্রকৌশলী রয়েছেন তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন এবং বলা চলে যে উল্লেখযোগ্য সংখ্যক এখানে উপস্থিতি কিন্তু এই সড়কে রয়েছে এবং সেই কারণে ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং যারা যাত্রী রয়েছেন তারা অনেকে হেঁটে যাচ্ছেন, বিভিন্ন উপায়ে তারা পথ পাড়ি দিচ্ছেন, গন্তব্যে যাচ্ছেন। ব্যস্ততম সড়ক, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কতটা আছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আমি যেটি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আগে থেকেই তাদের এই কর্মসূচি সম্পর্কে জানতো। তাদের উপস্থিতি কিন্তু আমরা চান্দনা চৌরাস্তা এবং তার আশেপাশে এলাকাতে দেখেছি, কিন্তু এই যে আন্দোলনকারী তাদের ব্যাপারে তাদের কোনো ভূমিকা বা তাদের সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা আমরা দেখিনি। অর্থাৎ এখানে শান্তিপূর্ণভাবেই কিন্তু যারা আন্দোলনকারী তারা অবস্থান নিয়ে তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পাইনি। মোটামুটি শান্তিপূর্ণভাবে কিন্তু এই আন্দোলন চলছে এবং তাদের কর্মসূচি চলছে। তবে যে বিষয়টি আপনি বলতেছিলাম, আন্দোলনকারীরা বলছেন যে তাদের যে দাবিগুলো হচ্ছে 7 দফা দাবি, সেই দাবি আদায়ের জন্য তারা এই কর্মসূচি দিয়েছে এবং তারা বলছেন যে যারা বিএসসি ইঞ্জিনিয়ার তাদের যে অযৌক্তিক 3 দফা দাবি সেই দাবি বাতিল করতে হবে এবং তাদের যে 10ম গ্রেড সেই গ্রেডে যে তাদের জন্য সংরক্ষণ করা থাকে সেই দাবি এবং তারা বলছেন যে বিএসসি পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ষড়যন্ত্র প্রতিহত করতে তাদের কিন্তু এই আন্দোলন এবং তারা বলছেন যে সরকারের আবুল হাসান, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান।